দাদা বউটা আমার পালিয়ে গেছে, পরে আছে শাড়ি, আর রাতের বেলা শাড়ি ধরে পরি ছড়া ছিড়ি। এই গোপাল মানে পেয়েছিলাম কুকুরকে বেঁচে একটা মাস হলো চলে গেল কুকুরের মতো করি। সারাদিন ঠিক থাকবে আর সন্ধ্যাবেলা পাঁচ বাঙালি বসে থাকবে। পাঁচ বাঙালি বসে আছি কেন? গলায় মাছের হাওয়া খাচ্ছে। ও শালা কি জাতের মেয়ে বলো দিনি? লোক নিমের হাওয়া খায়, পাঁচের হাওয়া খায়, ও পাঁচের হাওয়া খাচ্ছে। দাদা 13 বছর আমার সঙ্গে সংসার করেছে, 13 বছর সংসার করার পরে শালা অমলের সঙ্গে পাঠালো। তাহলে ওই বউটা আনার জন্য অনেক চেষ্টা করেছি। এই প্রথমে গ্রামে বিচার দিলাম, গ্রামের লোক অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বউটা আনতে পারে না। চলে গেলাম পঞ্চায়েতে, পঞ্চায়েতে লোক অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বউটা আনতে পারে না। চলে এলাম থানায়, ছোটবাবুর কাছে বিচার দেবো, ছোটবাবু বিচার ঠিকঠাক করতে পারলে ভালো, নাহলে আমি হাইকোর্টে চলে যাবো। বিচার বিচার বিচার, সারা মেয়ে পালানো বিচার। যাচ্ছে যাচ্ছে পাড়ার বউদিনা চলে যাচ্ছে, এক ছেলের মা যাচ্ছে, দুই ছেলের মা যাচ্ছে। কেন আমার বউ তো চলে যায় না? আমি সকালে কি খাই জানো? তোদের পুরুষত্ব নি, আমি সকালে 1 কেজি খেজুর খাই, 1 কেজি বাদাম খাই, 4টে ডিম খাই, 1 গ্লাস দুধ খাই। আমার বউ তো চলে যায় না? আর তোরা শান্তি সাথ চচড়ি খাবি, আর একটু ছেলেরা বিয়ে করে মদ গাঁজা খাবি, তোদের বউ চলে যাবে, কিন্তু আমার বউ চলে যাবে? তোদের বউ চলে যাচ্ছে, এইসব বিচার নিয়ে থানায় এলে ফুলবাড়ি ঠুকিয়ে দেবো, ফুলবাড়ি ঠুকিয়ে দেবো। নমস্কার স্যার, তোমার কাছে বিচার নিয়ে এসেছিলাম। আমার বউ পালিয়েছে স্যার। বেরো কুরবান ভাই, বেরো কুরবান ভাই। তোমার মুখের ভাষা না, কুরবান ভাই GED, গুড এমএন ম্যান, মানে ভালো মানুষের বউ চলে যায় তাই কুরবান ভাই। তুই আমার বউ ভাবতেছি, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, সারা তোর বউ চলে যেতে আমার বউ ভাবতেছি। তোমার বউ আমার বউ খুব ভালোবাসি, তুমি ছাড়া আমার বউটা কেউ আনতে পারবে না। এই শালা আমি তো বউ নেই, শালা আমার চলাচ্ছি। তোমার গায়ে হাতি আমার বউর মতো লাগছে, ভাড়া ভাড়ার মতো স্যার। এই শালা ভাই ভাই বলে আমার বউটা তুই নিবি রে? না মাথা ঠিক নেই স্যার। শালা তো থানা আর কি দাঁড়ি, কি দাঁড়ি দাঁড়িয়ে গেল, ছাগল দাঁড়িয়ে। আমার বউ তারা থেকে যান, আমার বউ খালি বলে তুই মেয়ে মুখো, তুই মেয়ে মুখো। আমি বলি কেন? বলে যেসব পুরুষের দাড়ি মুখ থাকে না, তারা পুরুষ নয়, তারা কা পুরুষ। তার 3 মাস জায়গাতে চলে গেছে, এই দাড়ি আর গপটা ছুঁই দিচ্ছে। ও দেখাতে চাই আমি পুরুষ। ঠিক আছে, তোর পুরুষ সাথে হয়েছিল? পুরুষ সাথে হতো স্যার, পুরুষ হয়েছিল, কিন্তু পুরুষ হাজার দিনে গন্ডগোল হয়েছিল স্যার। পুরুষ হবে না, পুরুষ হাতে রাতে চেটাং করে ওঠে, তারা পুরুষ হাতে রাতে বলবো না স্যার, চেটাং করে ওঠে, পটাং করে উঠেছিল। পটাং করে কি উঠেছিল? আমার বউ পটাং করে খাটের লাঙ্গারে পড়েছিল। এই বলছিলাম পুরুষ হাতে রাতে কি নিয়ে গন্ডগোল হয়েছিল? পিড়ি খাওয়াছে স্যার। বিড়ি খাওয়ানি? আমি খুব পিড়ি খাই, তাই গালতে গন্ধ বেরোচ্ছে বলে আমাদের বউ পটাং করে লাঙ্গরে নিতে পড়েছে। তা তুই সিগারেট খেতে পারিনি? পয়সা নেই। কেন কি আমার কাছে নিয়ে যেতে পারিনি? তখন তোমার সঙ্গে পরিচয় হয় না। আমার সঙ্গে পরিচয় হয়নি না? ঠিক আছে, বলছিলাম কাজকর্ম কি করিস? হালির চলে কাজ করি স্যার, হুগলি। হুগলি? তা আসিস কদিন পর পর? 5-6 মাস বাদে বাদে আসি। সারা 5-6 মাস বাদে বাদে এলি, তোর বউ থাকবে না? এবার আমি ঘন ঘন আসবো স্যার, আমি ঘন ঘন আসবো স্যার। এই সারা ঘন ঘন সারা বউ নিয়ে ঘন ঘন এসে কি করবি? আমার সঙ্গে সংসার করবি? আমার কি ভগবান সে রূপ দিয়েছে? তুই জানো আমি ঘন ঘন আসবো স্যার। বলছিলাম তুই আর কি করিস? তুই থাকিস কোথায়? আমি মমতাপুরে হাতিমারা পলে থাকি স্যার। তুই ভাড়া ঘরে থাকিস না? হ্যাঁ ভাড়া ঘরে থাকি। আচ্ছা তুই 6 মাস পরে পরে আসিস, তুই করে থাকি আর তোর বউ করে থাকি? ওই স্যার ভাড়া ঘর, ছোট ঘর তো, হ্যাঁ। আমি স্যার 5-6 মাস বাদে বাদে আসি,
তুই ওর হাতে মোবাইল দিয়েছিলি? ওই মোবাইল নিয়ে তো বেশি গন্ডগোলটা হয়েছে। কেন কি করে বলেছি? আমাদের বউ বলতে মোবাইল কিনতো হ্যাঁ। আর মোবাইল কিনতে নি বলে হ্যাঁ। 5-6 দিন রান্না করে না, জানো? তারপর? তাই করবি লোক টাকা করে পাবো। হ্যাঁ। শেষকালে ঘরে এলিভেটর খুলে আর মোবাইল কিনে দিচ্ছি। ও সময় না, তাহলে ঘর তো হা হয়ে আছে। না তাহলে হা হয়নি, হা বন্ধ করে দিচ্ছি। কি দিয়ে বন্ধ করেছি? মানবিত বাবা ত্রিপল নিয়েছি, হ্যাঁ। ত্রিপলে না হা বন্ধ করে দিচ্ছি। তবু শেষ মুখ চলে গেল। হ্যাঁ, স্যার। তা তোর বউ কার সঙ্গে চলে গেল? আমাদের সঙ্গে। অমরের সঙ্গে কামাল করছে। ঠিক আছে, আপনি চুপ কর। ঠিক আছে, বউটা আসবে না। আসবে সামনের সপ্তাহে থানা সানে ঘাটে বিচার করবে, যা চলে যা। ও দেখ, সানে ঘাটে বিচার হবে কেন? শালা এইসব বিচার থানা ভিতরে হয়, এইসব থানা সানে ঘাটে বিচার চলে যা। ঠিক আছে স্যার। যা, বউটা আসবে তো। আগে তার বিচার কর। বাবা তুমি আমার ভাগে তোমার বউ চলে গেছে। এই শালা আমার বউ চলে যাবে কেন? আমি কাজু বাদাম খাই, আমার বউ চলে যাবে কেন? কাজী বন্ধ খাবো, বাংলা খেলে চলে যাচ্ছে। তোর বউ চলে গেছে, যা চলে যা। যা, তোর বউ এলে বিচার করতে যা, কি করে হয়েছে, যা। বেরো, শালা বউ চলে যাওয়ার বিচার এই নিয়ে থানায় আছে? এইসব বিচার উত্তর বারাসাতে 500 মেয়ের সঙ্গে চলে গেল। তা তোরা স্বামীরা চুরি করে থাক, চুরি রং মিস্ত্রির শুনে যাচ্ছে, রাজনীতির শুনে যাচ্ছে, কেন পুলিশের জায়গা পেয়ে ওই জন্য কথাই বলে আগে ছুলে 18, পুলিশ ছুলে ডবল। যাই হোক, ওকে কথা দিয়েছি আগামী বুধবার থানার সামনে হাটের বউ এনে ওর হাতে তুলে দেবো। আজি বাঁধন হারা হব কতদিন পর হৃদয় হয়ে গেছি, কিন্তু সে আমাকে ছাড়ছে না। কত করে বলছে সংসার আমি করবো না, মানে সংসার তোমাকে করতে হবে। আবার থানায় বিচার দিয়েছে, ভালোই করেছি। ছোট বাবু এনে লিখে দেবো, ও যেন আমার পেছনে না লাগে। সারা 3 মাস চলে গেছে, বউটা হারিয়ে করতে বিচারাতে থানায় দিচ্ছি। যা কান্না যখন বউয়ের মুখটা দেখতে পাবো নাকি বলো দিদি? বাবা কি বলবো, বোপটা তাইটা তো দেখে যা, তোর আসতে হবে না, থাকতে হবে না। বোপা তাইটা দেখে যা যে আমি পুরুষ না কাপুরুষ। আজকে তোর দেখা বলে যদি দেখা হয় তো দেখে তবে আমি যাবো। দেখিনি শালা করেছে তুলো ধোনা। শালা আমার ভালো মানটা দেখে কেমন শুইতে কাল পেঁচা কথা করে। ও আমি কাল পেঁচা হয়ে গেছি। কাল পেঁচা ঠিকঠাক করতেছ করবো। ও বাবা ছোটে নিমিত্তি করে দাও ওইটা কথা কথা কে বলবে না। ও চুল লাল করেছি করবো। এই কেন বাবা জানি কাছে কথা কথা চুল ছিঁড়ে নেবো রে। কথা তুমি আছে না আমার জিনিস তুমি ছেড়ো। দেখ দেখ এনে পুরুষ না, হ্যাঁ পুরুষ হয়ে গেছে। দেখ আচ্ছা গাড়িটা দেখে নে, বটটা দেখে নে। কোয়াট বানর, কোয়াট বানর তোর মুখ দেখা তুমি হাইনি। হ্যাঁ তোমার মুখ দেখলে আমার বিগাড় ওঠে। তবে রে কালো কেলটি কোথা কাটে। সত্যি হচ্ছে মারতে রে, মারবো। যাবি তো? না যাবো না, আমি যাবো না। আসো তোর ব্যবস্থা করবো তো। ঠিক আছে নিজের সংসারের কাজ নিজে করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, থালা বাসন মাজতে হচ্ছে, নিজের ইউনিফর্ম কেচে নিজের হ্যাঙ্গারে শুকাতে হচ্ছে। স্যার ইউনিফর্ম পরে কাটবি, আগে আমার বিচারটা করুন। এখনই বিচারটা করুন, এখনই বিচার করুন, এখনই করুন। আমার বিচারটা আগে করুন। ওরে তোদের বিচার কি করবো, আমার নিজের বউ তো চলে গেলে। আমার বউ চলে গেছে, কাজু বাদাম ফেল করেছে। শালা আমি মনে করি বাংলা শুধু ফেল করতেছে, কাজু বাবু ফেল করতেছে। শালা কার বিচার কার কাছে দিদি রে, ছাল করো ছাল কেটে তার কাছে। কাজু বাদাম ফেল করে করুন। আচ্ছা এই তোমার বউ, আচ্ছা মেয়ে দেখো স্বামীর সংসার ফেলে যেতে নেই, অমলের সঙ্গে কামাল করছো, কোনো কথা নেই, বাড়ি চলে যাও। আমি বলেছি আইনের পথে এসো না, স্বামী নিয়ে বাড়ি চলে যাও। আপনি বলুন স্যার, এই পাকা আম ভোলা পিমড়েতে খাওয়াবো, ওইখানে পিঠ রাস্তায় ফেলে দেবো, গাড়ি চষতে যাবে, তা ওই ভোলা পিমড়েতে খাওয়াবো না। এই ভোলা পিমড়ে আপনি মতো দেখতে, হ্যাঁ আপনি হ্যাঁ তোর ছেলে মতো জানি। দেখো মেয়ে তুমি যা
তৈরি হয়েছো, তোমার ভালো পিমড়ে না, তোমার কাঠ পিমড়ের দরকার। এখন এই আইনের পথে এসো না, তুমি সামনে বাড়ি চলে যাও। না যাবো না, তোর চাপ ফেলে দেবো। আমার চাপ করে দাও। এই, আমি ওর স্বামী, আমি চাপ ফেলে দেবো। আর চাপ হয়ে দাঁড়াচ্ছে। দেখো স্যার, আমি যাবো না। এখন বলে দিচ্ছি আইনের পথে না, চাপ ফেলে দেবো। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় আছে বিছানা। তোরা এতদিন সংসার করলি, এক ছেলে পুলের মা হলি, তোদের খাটি না কি অপরাধ করেছিলি? খাটি না কি অপরাধ করেছিলি? এখন খাটি না চোখে জল ঝরছে, তোমরা চলে যাও বলছি, নাহলে চাপ ফেলে দেবো। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় আছে বিছানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাঁচশো রাতে হাতে কলি পায়খানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাঁচশো রাতে হাতে কলি পায়খানা। তাদের যেতে পারি না। কি বলিস? ও যখন প্রথম বিয়ে করে আনি, নতুন মেয়ে কারা কাছে বলতে পারবে, একলাও বাইরে যেতে পারবে, বিনা হেগে মুখে কারি করতে জানো স্যার, পরে তোর সামনে চুপ করতে হেঁটে আছে। আচ্ছা আমি হাগামুখ কাটলু। ছি 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 ছি, কি নিকৃষ্ট কাজ করেছে। ছি ছি ছি। আপনি জানেন না স্যার, আমাকে পাওয়ার জন্য ও এমন করছে। তারপরে একদম মিথ্যা কথা বলবেন না, স্বামী তোমার চলে যাও বলছি, নাহলে তোমার চাপ ফেলে দেবো। এই আমল! তুই কোথায় ছিলিস? তোর সারা কুয়ারা খুঁজছিলাম, এই না ডিভোর্স পেপার বড় বড় তোর নামটা সাইন করে দে। ও স্যার, ওটা তোমার মা না তোমার মাসি? না, ওটা আমার মা নয়, মাসি না, ওটা আমার পালিয়ে যাবো। ওটা পালিয়ে যাবো। তোমার বউ? তোমার তুই ঠিক করতে চাস? ওই কাজু বাদাম ফেল করতে বলে তুই করতে। ও বাবা, তা তুমি কেন চলে গেলে? চলে যাবো না, ও পুলিশে চাকরি করলে কি হবে? ওর মুখের ভাষা খারাপ, ও কথায় কথার বাবা তুলে গালাগালি করে। অফিস থেকে ফিরে এসে ঘরে দৌড় দেবে, দিয়ে আমার উপর শারীরিক মানসিক অত্যাচারে প্রয়োগ করে। কেন করবো না? বিয়ের সময় তোমার বাবা যৌতুক দেওয়ার কথা ছিল, ভাই দেওয়ার কথা ছিল, দিয়েছে? এই বলে তো তোমার উপর আমি মানসিক অত্যাচার করি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হা বন্ধ করো, হা বন্ধ করো, বাচ্চা স্যার, হা বন্ধ করো। ওরা ধরে ফেলেছে। ওই জন্য মানুষ কোথায় বলে, যেমন তেমন মদ্য আর মাগের কাছে তো। রূপালী, তুমি আমার গায়ে হাত দিলে, রূপালী গায়ে হাত দিলে, তোমার ওই হাতে পুষ্ট হবে, প্যারালাইজ হবে, ওই হাত কোনো কাজে লাগাতে পারবে না। দিনে দুপুরে ডিউটি করে যখন মশা মেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটের দানা। কি বলছো স্যার? পাশের বাড়ি একজন পুলিশের চাকরি করে, সে 1 মাস বাদে বাদে আছে, তার বউ তো পারে না। রূপালী, তুমি আমার উপর অত্যাচার করছো, আমার গালে চড় মারছো, তো চাপ ফেলো। পেটের খিদে মনের খিদে তো দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। স্যার, দেশের মাঠে 100 খানা ঘোড়া ছোটে, তার মধ্যে 3টে ঘোড়া প্রায় পায়, বাকি 97টা ঘোড়া তারা দেশের মাঠে পৌঁছাতে পারে না বলে তাদের কি বাদ দেওয়া হবে? এই মেয়ে, তুমি যৌবন নিয়ে খেলা করছো, পুরো বয়সে পানে চুন বসতে হবে, জানো না? চলে যাও বলছি, চলে যাও, নলে চাপ ফেলে দেবো। দিনে দুপুরে ডিউটি করে যখন মশা মেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটের দানা। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাঁচশো রাতে হাতে কলি পায়খানা। তাদের যেতে পারি না। আপনি বলেছেন এদের মতন ছেলেরা বিয়ে করে আনলে মনে করে যেন ঘরে চাঁদ রানিয়ে এনেছে। স্যার, মিথ্যে কথা বলছো, যখন বিয়ে করে আনি ওই কাপড় জামা সব আমি কেটে দিতাম। দেখো তোমার স্বামীকে তুমি ঠকাচ্ছ, চলে যাও বলছি, নাহলে চাপ ফেলে লাগবে। বিয়ে করে আনলে ঘরে মনে করে এরা চাঁদ। রূপের রমণী, বাজে জননী, আর স্বয়নে হয় কান্না। চিন্তা হোক আমার, মায়ের ঘরে চলে যাবে। তুই কে? তুফান! 5-6 মাস বাদে বাদে আসে, যখন আসে চলায় থাকে, আর যখন যায় কমল শালা, কমল চাটা। দেখো তুমি আমাদের সাথে চলে যাও না, তোমার চাপ ফেলে লাগবে। সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। দাদা, পুরুষ মানুষ বাড়ি বউদের ছেলেদের জন্য বাইরে খাটতে যায়, আমি সারা জীবন বাইরে ডিউটি করছি, কার জন্য? ওর জন্য আজকে সবার সামনে ও আমাকে ধরে মারলো। বিয়ে করে আনলে ঘরে মনে করে এরা চাঁদ। রূপের রমণী, বাজে জননী,
প্রেমের কথা মনে পড়ে না আজ ওরা হাতে করলি পায়খানা তাদের যেতে পারি না দেখো মেয়ে, তোমার স্বামীর সাথে সংসার করবে না? না, স্বামীর সঙ্গে সংসার করবো না, ডিভোর্স আমার করে দিতে হবে। এটাই তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ, ফাইনাল ডিসিশন। দেখ ভাই অজয়, তোর স্ত্রী তোর হাতে তুলে দিতে পারবে না, তোর স্ত্রী তোর সাথে সংসার করবে না, ঠিক আছে? তোর স্ত্রী যখন তোর সাথে সংসার করবে না, আমি ডিভোর্স পেপার রেডি করছি। ডিভোর্স হয়ে গেলে তোরা দুজনের মধ্যে দুজনে চলে গিয়ে আর আঙুল ছুঁচবি। হ্যালো, হ্যাঁ, কে মাসিমা? কি হয়েছে? আরে বলবে তো তুমি। কি সুজয়? আরে সুজয় আমার বাবু সোনার মুখে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। কি হয়েছে? কি আর হবে? আমি সুজয়ের সঙ্গে পালিয়েছিলাম, সে সুজয় আমার বাবু সোনার মুখে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। ও ভগবান, পুলিশের ছেলে যদি বালির চাপা দিয়ে মেরে ফেলতে পারি, আমার ছেলেটা তো আমার কাছে রেখে দিয়েছি। এই দেখো তাড়াতাড়ি চলো, এই দেখো তোমার পায়ে ধরে গেলে তো এই দেখো পরে ছাড়বো। এই দেখো তোমার পায়ে ধরেছি, তোমার হাতে ধরেছি। যখনটাকে তখন আমাকে দাও না। আমার ছেলে মরেনি আর আমার স্ত্রী পালিয়ে যায়নি। আপনার ছেলে মরেনি? না, মরেনি। তাহলে ম্যাডামের হাতে ডিভোর্স পেপার? হ্যাঁ, এটা হলো ফলস ডিভোর্স পেপার। শুধু আমাদের জন্য আমরা দুজনই অভিনয়টা করতে বাধ্য হয়েছি। আচ্ছা, আমি যে ছেলের অভিনয়টা করলাম না, একদিন তোমার ছেলেকে প্রমাণ শেষ করে দেবে। তুমি পেপারে দেখোনি, টিভিতে দেখোনি, আমাদের শালিকে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বালিশ চেপে দিয়ে মেরে দিয়েছে। আর দিবে তার বাচ্চাকে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে বস্তায় বন্দি করে সুইচ মেরে ফেলে দিয়েছে। তার সত্ত্বেও তোমরা জেনে শুনে তোমরা পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছ। তাই অনুরোধ করে বলবো, গ্রাম বাংলার মায়েরা বলে না, তোমরা একটু সুখের আশায় স্বামী সন্তানকে ছেড়ে পরকীয়া প্রেমে কেউ লিপ্ত হও না। তাহলে তোমাদের সন্তানের সন্দেশালীর মতো একদিন বলি হতে হবে। তোমরা হতে পারো না বেউলা, তোমরা হতে পারো না সাবিত্রী। সাবিত্রী বেউলা স্বামীর প্রাণ বাঁচানোর জন্য সাধনা করেছিল। আর তোমরা এমন মেয়ে, তোমাদের যৌবন ভরা পিণ্ডতে খাবে। হ্যাঁ, সুখের জন্য তোমরা সব কিছু শেষ করে দিচ্ছ। পরকীয়া মানে কি জানো? পরকীয়া ধ্বংস আনে, খুঁজে পাবে না জীবনের মানে। তাই তোমাদের চলবে জীবনের দুঃখের বাতি, একদিন হয়ে যাবে তোমার অন্ধকারের বন্দি পাখি। সুখের ঠিকানা হারিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে প্রতিটা নয় একদিন দাঁড়িয়ে। তাই সুখের জন্য মায়েদের কোনদিন বলছি, তোমরা কেউ পরিবার দাঁড়িয়ে দিতে হবে না, সন্তানকে মেরে দিও না। আগের পর যদি যাও চাপ ফেলু না। সত্যি স্যার, আমি ভুল করেছি। আপনারা দুজনে অভিনয় করে বুঝিয়ে দিলেন যে সোনার চেয়েও দামি একজন নারী আছে। তাই আমি ভুল করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন বাঁচব স্বামী সন্তানকে নিয়ে সুখী সংসার করব। তোমার বিচার আচ্ছা জায়গায় বিচার দিয়ে হেরে গেলাম স্যার। বিচার সাকসেসফুল হলো না, ওই জন্য বলে পুলিশের বুদ্ধি আছে গো। আরে শিক্ষা দাম আছে, আমি উচ্চ মাধ্যমিকে এমসি ট্রেনিং দিয়েছিলাম। স্যার তোমাদের অভিনয়টা না করলে আমার কেউ জীবনে ফিরে পেতাম না। আছি স্যার। তবে স্যার, যাওয়ার সময় একটা কথা, আপনার এক কপি ছবি কিন্তু আমাকে দেবেন। কেন এবার কি পুলিশ ধরবে না? পুলিশ ধরবে কেন? ওরা ছবিটা নিয়ে মিউজিয়ামে বাঁধিয়ে রাখবে। মাঝে মাঝে কেন মারতেছ? ও স্যার, আসি স্যার। এবার যখন থানায় আনবো, এক কেজি মিষ্টি নিয়ে আসবো স্যার, আর একটা গোটা খাসি নিয়ে আসবো, তুই ভাইনা ভাই খাবো। খাসি আমার খাওয়া যাবে না। তুই 3 মাস বউ হারিয়ে উপবাসী হয়েছিস, খাসি কে চাপ ঢুকান খাচ্ছা। তুমি যে সবার সামনে আমাকে এই তুই বলে থাকলে, সবার সামনে যে ডিভোর্সের অভিনয়টা করে, তুমি সত্যি সত্যি কোনোদিন আমাকে ডিভোর্স দেবে না তো? ও তো আমার মুখের কথা, ও তো আমার মনের কথা না। যদি আমার চেয়ে কোনো ভালো পুরুষ তোমার সামনে এসে যায়, আমাকে তুমি ভুলে যাবে না তো? তোমাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙি তুমি তুমি করে মোহনা সারাদিন থাকবে ও আমার সাথী গো মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙি তুমি তুমি করে মন আজ সারা ও আমার